কারো পছন্দ পাহাড়, কারো আবার সমুদ্র। কক্সবাজারের অতিরিক্ত কোলাহল এড়িয়ে সমুদ্রের গর্জন আর সূর্যোদয় সূর্যাস্ত উপভোগে সমুদ্রকন্যা কুয়াকাটা সবসময় প্রস্তুত সবাইকে স্বাগত জানাতে। দিগন্ত জোড়া নীল আকাশের নিচে সমুদ্রের হাতছানি পর্যটকদের কাছে কুয়াকাটাকে দিয়েছে ভিন্ন মাত্রা। ঢাকার সায়দাবাদ থেকে নন এসি 800 এবং এসি বাসের টিকিট মিলবে 1600 টাকার মধ্যে। পদ্মা সেতু হয়ে প্রায় 280 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। সদরঘাট থেকে 500 থেকে 1000 টাকায় লঞ্চে গেলে নামতে হবে বরিশাল কিংবা পটুয়াখালী ঘাটে। সেখান থেকে আবার 2 ঘন্টা বাসে চড়ে সোজা কুয়াকাটা তুলাতুলি বাস স্ট্যান্ড। তুলাতুলি বাস স্ট্যান্ডে 50 থেকে 80 টাকায় সকালের নাস্তা সেরে প্রতিজন 10 টাকা অটো ভাড়ায় মিনিট 10কেই কুয়াকাটা 0 পয়েন্ট। কুয়াকাটায় নন এসি 800 আর এসি রুম 1500 টাকা থেকে শুরু। তবে পর্যটন মৌসুমে আগেই হোটেল বুকিং না থাকলে মুশকিল হবে। কুয়াকাটার মূল আকর্ষণ সূর্যোদয় সবচেয়ে ভালো দেখা যায় কাওয়ার চর থেকে। অটো রিজার্ভে দাম পড়বে 1500 টাকার মতো। পাশেই শুটকি পল্লী, সেখানে দুপুরে আনলিমিটেড ভাত আর ডাল সহ লাঞ্চ 50 টাকার মধ্যেই হয়ে যাবে। তবে বিকেলে সমুদ্রের বুকে ডুবতে থাকা সূর্য দেখতে যেতে হবে ঝাউবনের কাছে 3 নদীর মোহনায়। কুয়াকাটার পূর্ব এবং পশ্চিম প্রান্তে আছে বেড়ানোর অন্তত 20টি স্পট। সকালে পূর্বে গেলে বিকেলে পশ্চিমে যেতে ভুলবেন না। তবে 2 প্রান্ত একদিনে দেখতে চাইলে আছে সর্বনিম্ন 1200 টাকার বাইক রাইড প্যাকেজ। সারাদিন পর সন্ধ্যায় কুয়াকাটা 0 পয়েন্টের আশপাশ আর ফিশ মার্কেট ঘুরে সময় কেটে যাবে বেশ। 2 দিনের বাজেট ট্রিপ দিতে চাইলে কয়েকজন মিলে প্ল্যান করলে হোটেল, খাওয়া দাওয়া, গাড়ি ভাড়া সবকিছুতেই হবে সাশ্রয়। শরীফুল হক, চ্যানেল 24।